বাবা ভাবনিধি ভাব গৌর হরি আমা এমন ভাবে ভাব প্রকাশ করেছিল বাবা এই কলিযুগে। আমরা বড় ভাগ্যবান বাবা। আজ আমার ভগবান সনাতন ধর্মের ভগবান আমাদের কে গো বাবা? আমাদের সনাতন ধর্মের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা সেই মহাপ্রভু কি আমার এই কলিযুগে এসেছে কি নিয়ে এসেছে বাবা? কোন রাজা মহাজন হয়ে এসেছে না বাবা। সে এমন কলিযুগে এসেছে কিসের আসে জানে? ভগবানের আমার সব আছে কিন্তু একটা জিনিস নাই বলে এমন কলিযুগে এসেছে। সেটা আমাদের মধ্যে আছে বাবা, ভগবানের মধ্যে নেই। কি বাবা? না ভগবান আমার ভক্তি নেবার জন্য এই কলিহত যুগে এসেছে। আর কিসেই? আর সেই ধুলাই গড়াগড়ি দিয়ে হরি বলেছে। আর এমন কলির যুগকে বলেছে তোমরা হরি বলো, তোমরা সহজে উদ্ধার হয়ে যাবে। সকলেই বলুন নিতাই গৌর হরি বল হরি বল। তা হ্যাঁ গো, তা আজকে বাবা আমার মহাপ্রভু, আজ এই মহাপ্রভুর জন্য এমন কিছু আয়োজন করা হয়েছে। তা কিন্তু এক জন্মের নয়, কোটি জন্মের সুকৃতি লাভে এমন হরিবাসর করা যায়। দেখবেন বাবা, আমরা অনেক অনেক টাকা অনেক অনেক জায়গায় ব্যয় করতে পারি, কিন্তু কাজের জায়গায় ব্যয় খুব কম করতে পারি। তাই সেই রকম জায়গাটাই যদি আমরা ব্যয় করার মনোভাব থাকে, তাহলে জানতে হবে সর্বপ্রথমে আমাদের সাধুর কৃপা হয়েছে। নিতাই গৌর হরি বল। তাহলে সাধুর কৃপা করতে গেলে কি করতে হবে? এখানটা নবদ্বীপ ধাম করতে হবে। আর নবদ্বীপ ধামে কারা মধুময় গো? সেই নিতাই আর গৌর যদি দুজনে না থাকে, তা নবদ্বীপ ধাম বাবা অন্ধকার, আলোয় আলোকিত আমার মহাপ্রভু আর নিত্যানন্দ। তাই হ্যাঁ গো, এমন মহাপ্রভুকে একবার ডাকবো না মা? তাই বলছে গৌর এলো রে, ওরে এমন সোনার নদিয়া, ওরে ওলর ধ্বনি হরির ধ্বনি সব তো শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, এমন সোনার নদিয়া, ওলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, এমন সোনার নদিয়া, ওলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই আমার শুধু গৌর এলে হবে বাবা? তাই আর কাছে আসতে হবে গো। কই বাবার একবার জোর করে হরির ধ্বনি দেখি, নিতাই গৌর হরি বল। তাই বলছে নিতাই এলো রে সঙ্গে গৌর
না হলে সে সমানভাবে ধান পাবে না। তাহলে যার যেমন চাষ করা তার তেমন ধান হবে। তাই হরি নামে কৃষ্ণ নামে যতই মাতোয়ারা জগৎ হোক না কেন, যার যেমন বাবা চাষ উর্বর জমি করতে পারবে সে তেমন ফল ভোগ করবে। যা আছে বিশ্ব ভাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। তাহলে এই আগাছাতে যদি ভরে থাকে দিয়ে যদি হরি হরি করা হয় তা কোনো দিন হরিকে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? জমির কাছ থেকে যেমন ফলন আশা করলে আগাছাকে মেরে জমিকে উর্বর করতে হবে, তদ্রূপ এই দেহ জমিকে সুন্দর করে আগাছা মেরে সুন্দর করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এইগুলোকে নির্মূল করে সুন্দর করে পরিশুদ্ধ করে এইভাবে ভজনের পথে গেলে আমার হরির চরণ লাভ হবে। নিতাই গৌর হরি, তাই গৌর হরি হরি। তাই বলছে হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। বলি আইনা গরি তোরা গরি দেখছে নদিয়া, আইনা করি তোরা করে দেখছে নদিয়া। দূরে লড়ে সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি হরি উলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি হরি উলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই হ্যাঁ গো মা, আমার গৌর হরিকে আহ্বান করেছি তো এখানে আমার গৌর হরি এসে সেটা সেই নবদ্বীপ ধাম। তাই আজ কি হয়েছে? আজ গৌর হরি আমা ওই পূর্বের ভাবে ভাবিত হয়ে আজ এমন ভাবে ডাকছে। আর কি করছে গো? বলছে দেখো দেখো। আর ভক্তগণে আমার গৌর হরির ভাব দর্শন করে কি বলছে দেখো, আজ বুঝিয়া ভাবের গতি, আর নিত্যানন্দ বুঝিয়া ভাবের গতি, ওই নাই আমারই আমার গোরার রে ভাব, গোরার ভাবে বোঝা যায় না। ভাবমায়া গৌর হরি এখন ভাবে যাই না রে বোঝা যায় না, বুঝিয়া ভাবের গতি। আমার নিত্যানন্দ রা
গোরা বদন বাজায় বদন বাজায় আমার নাচে আমার হরি বল হরি বল আমার গোরা নাচে ওই দেখো নাচে আমার আমারি গোরা নাচে আজি হেমি কাননা ও গো বাহু তুলে আরে নাচে আমার গোরা নাচে মুখে হরি হরি বলে আরে হেমদণ্ড বাহু তুলে 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 আরে নাচে আমার গোরা নাচে আরে সিঙ্গার বদ করি বদন যায় আজ আমার গৌর হরি এমন ভাবে ভাবিত হয়ে এমন ভাবে সেই সখাদেরকে নিয়ে সেই ভক্তগণের সঙ্গ লয়ে এমন ভাবে সুরধনীকে হরি হরি বলছে আর এমন ভাবে খেলা খেলছে এমন তো খেলা দেখে বলছে দেখো দেখো ভক্তবিন্দু দর্শন করে বলছে দেখো নিতাই চাঁদের মুখে সিঙ্গার নিশান নিতাই চাঁদের মুখে সিঙ্গার নিশান নিতাই চাঁদের মুখে সিঙ্গার নিশান আরে নিতাই চাঁদের মুখে সিঙ্গার নিশান শুনিয়া ভক্ত সব প্রেমে অবিরাম শুনিয়া ভক্ত সব প্রেমে আগোয়ান শুনিয়া ভক্ত সব প্রেমে আগোয়ান আমার মহাপ্রভু কি বলেছে গো যে আমরা হরি বললে উদ্ধার পেয়ে যাব বাবা তা হ্যাঁ গো আমরা হরি বললে উদ্ধার পেয়ে যাব তা হ্যাঁ গো হরি বলার মতো হরি বলছি কই দেখি তো বাবা আমরা উদ্ধার হয়ে যাব একবার হরি বলি নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি আমরা হরি বললাম ঠিক ঠিক কিন্তু আমাদের মধ্যে প্রেম সঞ্চয় সেই প্রেম ছাড়া হরি বল বলা হলো কিন্তু হ্যাঁ গো সে যে আমার প্রেমের ঠাকুর গোরা তার চরণে যদি প্রেম ভক্তি নিবেদন না করতে পারি তাহলে তো আমরা উদ্ধার পাবো না তাই আজ আমার আজালো লম্বিত ভুজ গোরাই আমার এমন ভাবে দুটি বাহু তুলে হরি বলেছে আর নয়নের জলে ভেসে আমাদের মতো জীবকে শিক্ষা দেবার লাগি নিজে আচরে ধর্ম আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছে তাই আজ সর্বপ্রথম আমাদের যদি গৌর চরণ লাভ করতে হয় তাই আগে কি করতে হবে জানো বাবা বলেছে সাধু সঙ্গ সাধু সঙ্গ অগ সর্ব শাস্তে সর্বশাস্ত্রে আরে সাধু সঙ্গ লভ মাত্র কৃষ্ণ প্রেম ওগলবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি
সাধুর কাছে কি থাকে বাবা? সাধুর কাছে একটাই ধ্যান জ্ঞান থাকে, আমার ভগবানের চরণ। তাহলে সেই সাধুর কৃপা পেলে কি হবে? আমাদের মন পরিষ্কার হবে। আর মন পরিষ্কার হলেই অহংকারী মাতা গুরুজনার চরণে নত হবে। আর গুরুজনার চরণে নত হলে আমাদের ভক্তি উদয় হবে। আর ভক্তি উদয় হলে গুরুর কৃপা হবে। আর গুরুর কৃপা হলে অনায়াসে আবার ভগবানের চরণ পাওয়া যায়। নিতাই গৌর হরি বল হরি। তাই আমার সেই আজালো লম্বিত ভুজ মহাপ্রভু আমার এমন ভাবে কেঁদেছে, জীবের হাতে ধরেছে, পায়ে পড়েছে, ধুলাই গড়াগড়ি দিয়ে বলেছে একবার বলো, বলেছে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, ও হরি বল রে, করতালি দিয়ে হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল, হরি নাম বিনা জীবে গতি নাইয়া। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের কোনো গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। এমন ভাবে আমার রাজালো মহাপ্রভু আমার এমনি করে দাঁড়িয়ে আছে আর হরি বলছে আর হরি বলাইছে। হ্যাঁ গো বাবা, তা আমার মহাপ্রভু এরকম ভাবটা কেমন? দর্শন করলে যেন নতুন নয়নের পলক পড়ে না। চিত্রপটে দেখলেও যেন মনে হয় যেন নিত্য নতুন, দেখলেই মনে হয় দেখেই যায়। তাই এমন ভাব আজ আমার ভক্তবিন্দু দর্শন করছে। বলছে দেখিয়া গো রঙের ওগো দেখিয়া গো রঙে রূপ, ওগো প্রেমে রয়া ভেসে, আর শিরে চোরা ওগো শিখি পাখা আমার নট গরবে, ওগো শিরে ছোরা, ওগো শিখি পাখা, আরে নট বড় বেশে, আর চরণে
অগ চরণে নুপুর বাজে বাজে রে অগ বাজে রে আমার গৌরাঙ্গের পায়ে নুপুরে বাজে চরণে নুপুর বাজে সর্বাঙ্গে চন্দন আর বংশে বদনে কহে চলো গোবর্ধন আরে বংশীবা বদনে কহে চল গোবর্ধন বলে সেই পথে ওগো চলো যাই গো আরে এই পথে আরে চলো যাই গো আমি যে পথে গেলে ওগো তারে পাবো আরে সেই পথে চলো যাই গো পথে গেলে তারে পাবো যুগল চরণ দেখতে পাবো ও যে পথে গেলে তারে পাবো যুগল চরণ দেখতে পাবো যে পথে গেলে তারে পাবো যুগল চরণ দেখতে পাবো যে পথে গেলে তারে পাবো সেই পথে চলো যাগো আরে সেই পথে আরে চলো নাই গো আজ বংশীবা দনে কাহে চলো গোবর্ধন তাই কি বলছে বাবা বলছে যে পথে গেলে তারে পাওয়া যাবে সেই পথে চল হ্যাঁ গো আমাদের দুটি পালা বাবা একটা হয়ে গেছে আসার পালা আর একটা পালা বাবা যাওয়া তা হ্যাঁ গো আমরা যখন ঘরে থেকে বেরিয়ে যাই বাবা তা আসার পথটা তো ঠিক করতে হয়, না হলে ঘরে ফিরতে পারবো? ঘরে ফেরার পথটা সঠিক হতে হবে, নইলে কিন্তু নিজ নিজ ঘরে ফিরতে পারবো। তা মহাজন কোন ঘরের জন্য বলছে বাবা? এই ভাড়া করার ঘরের জন্য বলে নাই। এই ভাড়া করা বাড়িতে বাবা ভাড়াতে যখন মন আপনাকে তুলে দিতে পারে, অনায়াসে সব কিছু সাজানো জিনিস মোহ রেখেও হরি বল বাবা চলে যেতে হবে। তা সেই ভাড়াটের ঘরের রাস্তা জানলে হবে না, আসল বাড়ির রাস্তাটা জানতে হবে। গেলে কি হবে? রাস্তা জানলে বাবা অনায়াসে সেই রাস্তায় আমরা যেতে পারবো। আর গেলে কি হবে? আমাদের জীবন মন সবই কিছু ধন্য হবে। নিতাই গৌর হরি বল। তাই বলছে কি বংশী বদনে কহে চলো গোবর্ধন, আজ চলো গোবর্ধনে রে বংশী বদনে
চলা গোবর্ধন রে বংশীবদন কহে আরে চলা গোবর্ধন রে বংশীবদন কহে আরে চলা গোবর্ধন রে বংশীবদন চলা গোবর্ধন রে বংশীবদন কহে চলা ধনারে বংশীবদনে কহে চল গোবর্ধনারে 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 বংশীবদনে কহে বংশীবদনে কহে চল গোবর্ধনারে 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 বংশীবদনে কহে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল মধুর মধুর নাম রাধে শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম মধুর মধুর নাম সীতারাম সীতারাম মধুর মধুর নাম সীতারাম সীতারাম মধুর মধুর নাম রাধে শ্যাম মধুর মধুর নাম রাধে শ্যাম গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধার মন হরি গোবিন্দ জয় হরি বল হরি বল হরি বল হরি বল রে হরি বল কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে বল রাধা বল রাধা বল রাধা বল রে জয় জয় রাধার মন হরি রে রাধার মন হরি জয় জয় রাধার মন হরি রে জয় জয় রাধার মন হরি জয় নিতাই তাই গো মা একবার নিতাই গৌর নামে জয়ধ্বনি দেন নিত্যানন্দ কি গৌর হরি কি জয় ভক্তবৃন্দ কি জয় নবদ্বীপ ধাম কি তাই গৌর হরির চরণে প্রণাম জানিয়ে আমরা কোথায় যাব না মধুময় শ্রী বৃন্দাবন ধাম তা সংকীর্তনের পিতা হলো নিতাই আর গৌর তার চরণে প্রণাম না জানিয়ে মধুময় বৃন্দাবন ধাম যাওয়া যাবে দেখবেন বাবা আমরা যদি ঘর থেকে কোথাও বাইর হই তা আমাদের গুরুজনার অনুমতি লাগে তদ্রূপ সংকীর্তনের পিতা নিতাই আর গৌর তার চরণে প্রণাম জানিয়ে কোথায় যাব না মধুময় শ্রী বৃন্দাবন ধাম মা তা বৃন্দাবন ধাম যাবেন তো কিছু নিয়ে যেতে হবে তা মা কি নিয়ে যাবেন মা ও মা কি নিয়ে যাবে कोई प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे राधा नाम নিয়ে যেতে হবে ঠাকুমা পুরী গেছেন তো পুরী বৃন্দাবন থেকে পুরী একটু মায়েরা দিদি ভাইরা একটু বেশি ভাগ যাবে তা পুরীতে কি বলে ধাই কিরি কিরি আর মহাপ্রভু নবদ্বীপে কি বলে নিতাই নিতাই আর বৃন্দাবনে কি বলে না রাধে রাধে তাই প্রেম से बोलो
আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই ওই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা শাখায়াদি যত সখীগণ বংশী বাজে এই তো বৃন্দাবন। আজ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। প্রেম সে বলো রাধে রাধে।